পি মাইনাস কিউ গাণিতিক প্রক্রিয়াটি যোগের মাধ্যমে করা যায়। গাণিতিকভাবে বিশ্লেষণ করো। পির মান যদি 36 অক্টাল হয়, এটিকে বাইনারি করার জন্য 3 বিট বাইনারি বিট নিতে হবে। আর যেহেতু 8 বিট রেজিস্টার, এজন্য 2টা জিরো অতিরিক্ত নিতে হবে। তাহলে 3 অক্টালের বাইনারি হলো 011, আর হলো 6 অক্টালের বাইনারি হলো 110। এখন কিউ হলো 2F হেক্সাডেসিমেল। এখন হেক্সাডেসিমেল থেকে বাইনারি নিতে গেলে প্রতি বিট হলো 4 বিট বাইনারি নিতে হবে। টুর হলো 4 বিট বাইনারি হলো 0010, আর এফ হলো 15 ডেসিমেলে, এর বাইনারি মান হলো 1111। তাহলে পি মাইনাস কিউ ইকুয়াল টু পি প্লাস মাইনাস কিউ। এখানে মাইনাস কিউ লেখা হলো যেটা ঋণাত্মক, এখানে এই বাইনারি মানটা ঋণাত্মক, তাই শুধু এত এর 2 এর পরিপূরক করতে হবে। এত এর 1 এর পরিপূরক হলো 0 থাকলে 1 বসবে, 1 1, 1 থাকলে 0 হবে, 0 1 0 0 0 0। এই মানটি বসানোর পর 1 যোগ করতে হবে। 1 যোগ করার পর এখন এত এর 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক মানে এই মাইনাস মানটা এখন পাওয়া গেল, সমান সমান 0 1 যোগ করলে 1 0 0 0 1 0 1 1, যা আছে তাই এখানে এই পর্যন্ত। তাহলে 1 নং সমীকরণ হতে পারে। এখানে একটা 1 নং সমীকরণ ছিল, এই সমীকরণ এখন এটা সমান সমান এই মানটি আমরা লিখব। এটা লিখলে এখন এই দুটির যোগ, 0 1 যোগ করলে 1 1 0 যোগ করলে 1 1 0 যোগ করলে 1 1 0 যোগ করলে 1 1 1 যোগ করলে 10 10-এর 0 হাতে থাকে 1, এই একটা এখানে বসেছে। 0 1 যোগ করলে 1 0 1 যোগ করলে 1। এখানে 8 বিট রেজিস্টার আছে, কিন্তু অষ্টম বিটটা হলো চিহ্ন বিট। এটা যদি 0 থাকে তাহলে ধনাত্মক, কোনো পরিবর্তন করতে হয় না। কিন্তু যদি 1 থাকে চিহ্ন বিট, 8 বিট যদি বাম দিকের এই 8 বিটটা যদি 1 থাকে তাহলে এটি ঋণাত্মক। এটিকে আবার এই মানটিকে আবার 2s কমপ্লিমেন্টের মাধ্যমে ধনাত্মক করে প্রকৃত মান পাওয়া যাবে। তাহলে এই মানটি এখন 1s কমপ্লিমেন্ট মানে 1 থাকলে 0 1 থাকলে 0 1 থাকলে 0 1 থাকলে 0 0 থাকলে 1 1 থাকলে 0 1 থাকলে 0 1 থাকলে 0, সাথে 1 যদি যোগ করা হয় 1s কমপ্লিমেন্টের সাথে, তাহলে 2s কমপ্লিমেন্ট হয়। তাহলে 0 1 যোগ করলে 1 0 0 0 1, যা আছে তাই। তাহলে 1 0 0 1 1 3টা 0 1, এখন 1 2 4 8 16, এই মানটা 16 আর 1 যোগ করলে হয় 17 ডেসিমেল।